উম্মতের এই দিল হলে 24 ঘন্টার মধ্যেই বাংলাদেশে ইসলামী খেলাফত কায়েম করা সম্ভব। মাত্র 24 ঘন্টা সময় লাগবে। 1 কোটি মানুষ যদি একসাথে সারা বাংলাদেশে ওয়াজ শুনে, সব বক্তা যদি একসাথে মিলে কয়, সমস্ত তন্ত্র মন্ত্রের কবর আমরা এই জমিনে দিব। আল্লাহ আল্লাহ রাসূলের তন্ত্র মন্ত্রে এই জমিনে বুলন্দ করব। সবাই এই মুহূর্তে মাহফিলের ময়দান থেকে হাতে হাতিয়ার নিয়ে নেমে পড়েন, আমরা আজকেই হুকুমত কায়েম করব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 24 ঘন্টার বেশি সময় লাগে না, ঠিক কিনা জোরে কওয়া লাগবে। জানে না নূহ আলাইহিস সালামের উপরে দোষ চাপায় দিয়ে ওরা বাঁচতে চায়। রব্বুল আলামিন নিজে আলিম, নিজে খবীর, নিজে বসীর, নিজে সামি, সব জানেন, সব দেখেন, সব কিছুর খবর রাখেন। আল্লাহ নূহ আলাইহিস সালামের মিথ্যাবাদী কওমকে কিছুই বলবে না। হাজার হাজার বছর পরের, প্রায় 5000 বছর পরের উম্মতে মুহাম্মাদি ওই ময়দানে দাঁড়ানো আছে। উম্মতে মুহাম্মাদের দিকে তাকায় বলবে, এই উম্মতে মুহাম্মাদি, তোমরা বলো নূহ কি তার উম্মতের কাছে কালিমার দাওয়াত পৌঁছায়া দিছে? এক কথা রব্বুল আলামিন জিজ্ঞাসা করার সাথে সাথে আপনারা সবাই বলবেন অবশ্যই হ্যাঁ। বলা কেন নয়? উম্মতের কাছে নূহ আলাইহিস সালাম পরিপূর্ণভাবে দাওয়াত পৌঁছায়া দিছে। সুবহানাল্লাহ। জোরে বলো। ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত 25,000 বছর, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত 20,000 বছর, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত 5,000 বছর, মোট হলো কত হাজার বছর? আফগান মুজাহিদিনদেরকে, মোল্লা মুহাম্মদ ওমরকে, উসামা বিন লাদেন রহমতুল্লাহি আলাইহিকে কাফের খ্রিস্টানরা, আমেরিকা, ইউরোপরা তাদেরকে জঙ্গি কয়, এই দেশের সাংবাদিকরাও তাদেরকে জঙ্গি কয়। আর চায়ের দোকান আর অফিস আদালতে মুসলমানের বাচ্চারা বসে বসে মোল্লা মৌলবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সাজছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আজাদির আন্দোলন করে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো জুলুম বন্ধ করতে চায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সাহাবীদের মতো কইরা মাজলুমদেরকে বাঁচাইতে চায়, জালেমদেরকে সোজা করতে চায়। ইউরোপ আমেরিকার ভাগ খেয়ে দিছে ওদের ইসলাম, ওদের সৌন্দর্য যদি মানুষ জানে, ওরা জঙ্গি নাটক বানায় দিছে। ওই জমিন দামি জমিন আবু হানিফার জমিন, ওই জমিন দামি জমিন আলী ইবনে আবি তালেবের জমিন, ওই জমিন দামি জমিন, ওই জমিন দামি জমিন আকাবিরে আসলাফদের, সাহাবীদের কবর আছে, পদচারণা আছে, নবীদের কবর আছে, পদচারণা আছে। কিন্তু উম্মত মাদ্রাসা থেকে ইহুদি খ্রিস্টান আমেরিকার কথা শুনা মাদ্রাসাগুলো ভেঙে দিছে, উঠায় দিছে, তালা মেরে দিছে, তো ইসলাম বিদায় নিয়ে দিছে। সুতরাং ইসলাম রাখতে গেলে জীবিত আল্লামা তকি উসমানী সাহেবের কথা হলো মাদ্রাসা জিন্দা রাখা লাগবে, লাগবে। আফ্রিকা থেকে নিয়ে শুরু করে বুখারা, সমরকন্দ, আফগানিস্তান, পাকিস্তান, হিন্দুস্তান, চীন, রাশিয়া, এমন কোন জায়গা নাই যেখানে সাহাবায়ে কেরামের কদম পড়ে নাই। এই বাংলাদেশের চট্টগ্রামে, এই পঞ্চগড়ে সাহাবায়ে কেরামের কদম পড়ছে। আপনি কি বুঝলেন? মাত্র 1.25 লক্ষ সাহাবী মিলে দুনিয়া বিজয় করতে পারছে, জালেমদেরকে টাইট করতে পারছে। আর আমরা প্রতিদিন 1 কোটি মানুষ বয়ান শুনতেছি, এক মাহফিলে 10 লক্ষ মানুষ আসতেছে, কিন্তু এখনো আমরা ইসলামী হুকুমত কায়েম করতে পারি নাই। বোঝা গেল সাহাবীওয়ালা ঈমান সারা দুনিয়ার মানুষ মিলে বানাইতে পারে। সারা দুনিয়ায় 200 কোটি মুসলমান মিলে এখনো পর্যন্ত 2 বছর ধরে ফিলিস্তিনের মুসলমানরা মার খাইতেছে। চোখের সামনে একটা জনপদ, চোখের সামনে একটা গোষ্ঠী, চোখের সামনে একটা দেশ আর রাষ্ট্র মাটির নিচে মিশে গেল। 90,000 শহীদ হয়ে গেছে, তার মধ্যে 21,000 শিশু আছে, 40,000 তার মধ্যে শুধু নারী আছে, বাকি পুরুষ মুজাহিদ আছে, বৃদ্ধ আছে। দোস্ত, আপনি কি বুঝলেন দুনিয়ার মুসলমান কেমন ঘুমন্ত মুসলমান? সাহাবী একজন যেখান দিয়ে হেঁটে গেছেন দুনিয়া কাঁপছে, আর আমরা 200 কোটি মিলে দুনিয়ার জালেমদেরকে কাঁপাইতে পারি না। বুঝা গেল? ওয়াজ হইতেছে, বক্তা আসতেছে, হাদিয়া নিতেছে, ফ্যাশন দিতেছে, গাড়ি দেখাইতেছে, আংটি দেখাইতেছে, কিন্তু উম্মতের যেই চাহিদা, উম্মতের যেই
চাহিদা, সেই চাহিদার কিছুই পালন হচ্ছে। এটা বাস্তব কথা, আপনারা বুঝলেও ঠিক না বুঝলেও ঠিক। ওয়াজ করতেন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওয়াজ করতেন হাতেম আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, সদর সাহেব রহমতুল্লাহ আলাইহি। যেই মজলিসে যতজনরা ওয়াজ করতো সবাই হিদায়াত। আর এখন পুরো মাঠের মধ্যে থেকে একজনও হেদায়েতের জন্য পাওয়া যায় না। এর বহুত কারণ আছে, একটা কারণ আমি বলি। সেই কারণ হলো সাহাবীওয়ালা এক গুণ আছে, সাহাবীওয়ালা একটা গুণ আছে, ওই গুণ উম্মতের মাঝে নাই। সেই গুণ আসলে যার মধ্যে আসবে তার ফায়দা হবে, যেই জনপদে আসবে তার ফায়দা হবে। সেটা কি? সেটা হলো আল্লাহ প্রশংসা করেছেন এই গুণের। গুণটা হলো ক্বালু সামি'না ওয়া আতা'না, ক্বালু সামি'না ওয়া আতা'না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের কাছে যখন কোরআন ও হাদিসের কথা পেশ করা হতো, মাত্র দুই কথায় জবাব দিত, সামি'না ওয়া আতা'না, শুনছি তো মানব। উম্মত এমন না শুনছি তো মানব, সাহাবী এমন শুনছি তো মানব। তাবুকের যুদ্ধের ঘটনা আপনারা শুনছেন। নবী আলাইহিস সালাম যখন ডাক দিছে, সব সাহাবীরা নবীর ডাকে সাড়া দিছে। শুধু কি সাড়া দিছে? না না, কি লাগবে ইয়া রাসূলুল্লাহ তাও দিব। তাও সাহাবায়ে কেরাম দিছে। আবু বকর সব এনে দিছে, ওমর অর্ধেক এনে দিছে, হ্যাঁ উসমান গনি যদ্দুর পারছে সব দিছে। সাহাবায়ে কেরাম যার যার সামর্থ্য মতো দিছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন ধরে ধরে মুতার যুদ্ধ যেখানে হইছে ওই পর্যন্ত নবী আলাইহিস সালাম গেছেন। আবারও নবী আলাইহিস সালাম যুদ্ধই হয় নাই, অসমাপ্ত রেখে নবীজি ফিরে আসছে। সাহাবীদের মধ্যে একজন নবীর কাছে এই অভিযোগ করে নাই, এত টাকা খরচ হলো, মাস ব্যাপী আমাদের এত বড় সফর হলো, এতগুলি উট নষ্ট হলো, এত খাবার গেল, এত রসদ গেল, এত তলোয়ার গুছাইলাম, এত কষ্ট করলাম, এতজন অসুস্থ হয়ে রাস্তায় শহীদ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ তাইলে আপনার উদ্যোগ নেওয়ার কি দরকার ছিল? একজন সাহাবীও প্রশ্ন করে নাই। নবী আল্লাহর খলিফা ডাক দিছে, ডাইন বাম নাই, চলো পিছনে যাব। আল্লাহর খলিফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে আসতে বলছেন, কোনো অভিযোগ না করে ফিরে চলে আসছে। ও দোস্ত, শুনছি তো মানব। গ্রাম্য সাহাবী, গ্রাম্য সাহাবী গ্রামে থাকে, এত বুঝে টুঝে না, এত শিক্ষিত না, এত টাকা পয়সা না। শিক্ষিত না মানে আপনাদের তুলনায় শিক্ষিত না, আমি সেটা বুঝাইতে চাই নাই। আবু বকরের তুলনায় তো অত শিক্ষিত না, কিন্তু সাহাবী সাহাবী সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসহাবুস সুফফা যারা উমরার সফরে যাবেন, হজের সফরে যাবেন, নবীর রওজার ঠিক উত্তর পাশে দেখবেন এক হাত উঁচু করে মসজিদে নববী থেকে এক হাত উঁচু করে একটা মাদ্রাসা বানানো আছে। ওই জায়গা কাউরে উঠতে দেয় না, নামাজ পড়তে দেয় না, পুলিশ বসে আছে, ঘেরাও দেওয়া আছে। ওটাই হলো নবীর জামানার মাদ্রাসা। এই মাদ্রাসার ছাত্র আবু বকর, এই মাদ্রাসার ছাত্র ওমর ফারুক, এই মাদ্রাসার ছাত্র আলী ইবনে আবি তালিব, উসমান গনি, তালহা, জুবায়ের, আবু হুরায়রা এই মাদ্রাসার ছাত্র। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ, একজন গ্রাম্য সাহাবী আসছে, নবীজি আলীকে ডেকে বলেন, আলী যাও ওই মাদ্রাসায় নিয়ে পড়াইতে শুরু করো। মাদ্রাসায় মানে জায়গা দেখা দিছে, পড়াইতে শুরু করছে। কি পড়বা? কোরআন মস্ক করায়, সহিহ শুদ্ধ করায় দাও। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাদ্রাসার ছাত্র, যিনি আসছেন উনিও ভর্তি হলো এই মাদ্রাসার ছাত্র। কি পড়াবে? কোরআন মস্ক করাবে। কোন সূরা? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরা থেকে শুরু করছে। এই সূরা থেকে শুরু করার কারণ তো একটা ফিকহের কিতাবের সাথে মিলাইলে বোঝা যায়। সেটা হলো এই মাগরিবের নামাজে কিসারে মুফাসসাল এর মধ্য থেকে সূরা পড়া সুন্নাত। জবানে আমার এই পরিভাষাটা উচ্চারণ করেন, মসলা বুঝতে সহজ হবে। কিসারে মুফাসসাল কি বলেছি? কঠিন হয়ে যাচ্ছে না আপনাকে? কিসারে মুফাসসাল বলেন কি বলছি?
মুখ খুলবেন না। কিসারে মুফাসসাল সবাই করছে না, এক দুই ভাই করছে। কিসারে মুফাসসাল কি বলছি? লজ্জা হচ্ছে না আরবি গতি। কবরে যে বাংলা ইংরেজি কিছু চলবে? চলবে? জান্নাতে যায় তো চলবে। ইয়েস নো ভেরি গুড চলবে না? উহিব্বুল আরাবা লিসালাস লিআন্নী আরাবিয়্যুন ওয়াল কুরআনু আরাবিয়্যুন ওয়া লিসানু আহলিল জান্নাতি আরাবী। নবী বলেন আমার ভাষা আরবি, কবরের ভাষা আরবি, হ্যাঁ কোরআনের ভাষা আরবি, জান্নাতের ভাষাও আরবি। যত ইংরেজি ম্যান হয় কবরে যায় কিন্তু আরবি চলবে। হাসরে কবরে যায় কিন্তু বাংলা ইংরেজি চলবে না, হাসরে যায় বাংলা ইংরেজি চলবে না, জান্নাতে যায় বাংলা ইংরেজি রুশ ফ্রান্স কিছু চলবে না, চলবে শুধু একটা। সেই সময় আপনারা যত পারেন ভাষা আন্দোলন করেন যে আল্লাহ আমাকে এইটুকির মধ্যে বাংলা ভাষা দিতে হবে, প্রেস ব্রিফিং করেন, যত পারেন আন্দোলন করে সচিবালয় গিরাও করে ভাঙতে চলে ফেলাই দিন, বুটাবুটি দিয়েন যে কারা কারা বাংলা ভাষার পক্ষে আর কারা কারা আরবি ভাষার পক্ষে। মেলা পারে উম্মত, মেলা পারে, তা ওই জায়গায় যে আপনারা বুটাবুটি দিয়ে। তো আরবি এখন যদি অভ্যাস না থাকে তো কবরে যায় তো ধরা খেয়ে যাবে না। এটা কোরআন হাদিসের কথা না, এটা সহজ হিসাব কিতাবের কথা। হুজুররা আরবি সবাই কতি পারে, তাহলে জান্নাতে যে আরবি কওয়াটা সহজ হবে না? সহজ। আসলে সবাই পাইরে যাবে না, কিন্তু আমাকে সে ভালো পারবে না, যদি জান্নাতে যাতি পারি। আল্লাহ যেন কবুল করে। তা বলেন কিসারে মুফাসসাল কি বলেছি? কিসারে মুফাসসাল, কিসারে মুফাসসাল বলা হয় হলো ইদা জুলজিলা থেকে নিয়ে শুরু করে নাস পর্যন্ত যেই কয়টা সূরা, এই কয়টা সূরাকে বলা হয় কিসারে মুফাসসাল। মাগরিবের নামাজে এই সূরাগুলোর মধ্য থেকে সূরাগুলো দিয়েই নামাজ পড়া সুন্নাত, ইমাম সাহেবের নামাজ পড়ানো সুন্নাত। এটা হলো মাসআলা। এর বাহিরে পড়লেও হবে, বিভিন্ন riwayat আছে, এটা সবচেয়ে গ্রহণযোগ্য riwayat। আরেকটা হচ্ছে হলো আওসাতে মুফাসসাল। সেটা কি? সেটা হলো ওয়াসসামাই যাতিল বুরুজ থেকে নিয়ে শুরু করে সূরা বাইয়িনা, মানে ইজা জুলজিলার আগে সূরা শেষ পর্যন্ত এইটুকের মধ্যে হইল কোন কোন নামাজ পড়া, আসর এবং এশার নামাজে এর মধ্য থেকে সূরা পড়া সুন্নাত। মাসআলা বুঝতেছেন? আরেকটা হইল তিওয়ালে মুফাসসাল। এইটার সীমানা হইল সূরাতুল হুজুরাত থেকে শুরু করে এই সূরাতুল ইনশিকাক পর্যন্ত, মানে সূরাতুল বুরুজের আগে সূরা শেষ পর্যন্ত। এর মধ্য থেকে ফজরে এবং জোহরে পড়া উত্তম। এর মধ্য থেকে ফজরে এবং জোহরে পড়া উত্তম। তাহলে ফজর জোহরের জন্য এক আলাদা সূরা সীমানা দেওয়া আছে, আবার আসর ঈশার জন্য আলাদা সূরা, আবার মাগরিবের জন্য আলাদা সূরার একটা সীমানা আছে। এর বাহিরে পড়লেও সব ঠিক আছে, নামাজ হবে, সওয়াবের কিঞ্চিত পরিমাণ কমতি হবে না। আমি শুধু ওই হাদিসটা বলতে যে এই মাসআলাটা বললাম, তিওয়ালে মুফাসসাল, আওসাতে মুফাসসাল, কিসারে মুফাসসালের মাসআলা। আল্লাহ আমাদেরকে বুঝার আর আমল করার তৌফিক দান করেন। অন্য অন্য জায়গায় সূরা পারেন আর না পারেন, কিসারে মুফাসসালের মধ্যে কিছু সূরা তো পারেন, সবাই পারেন না? সবাই পারে। ইজা জুলজিলার মধ্যেই তো, ইজা জুলজিলা থেকে নাস পর্যন্ত এর মধ্যেই তো আলাম তারা, কুরাইশ, সব সূরা এর মধ্যে না? কুল হু আল্লাহ, নাস, সব এর মধ্যে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরা যখন মশক করাইতেছে সাহাবী, গ্রাম্য সাহাবী জবানের সাথে জবান মিলা মিলা মশক করতেছে, সূরা শিখতেছে। আরবি মানুষ হইয়া ও সূরা মশক করা লাগে, সূরা শিখা লাগে। বাঙালি জাতির হয়ে সূরা শেখা লাগে না। কেমন জাতের মুসলমান আমরা! যাই হোক,
যখন সূরা পড়াইতে পড়াইতে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সূরা শেষ। এতটুকু পড়াইছে, পড়েই উঠে নবীর কাছে যা বলেন হাসবি হাসবি লা উবালি, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে গেছে, আমার আর সূরা শিখার দরকার নাই, আমার আর পড়ার দরকার নাই। কেবলই ভর্তি হইলা, কেবলই পড়া শুরু করলা, তুমি পড়ো না কেন? এই আলী কি সমস্যা? কয় আমিও জানি না, ওনার কাছে শোনেন। পড়া শেষ, উঠে আড়া দিছে, এক সূরা মাত্র পড়ছে। বলেন কেন পড়বে না? সাহাবী ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আজকের থেকে আমি এতটুকু পড়েই জীবনের সব গুনাহ ছাড়ার নিয়ত করে নিলাম, আর জীবনে কোনো নেক ছাড়বো না এই নিয়ত করে নিলাম। যেহেতু হাসরের ময়দানে রব্বুল আলামিন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যাররা পরিমাণ ভালো আমলের হিসাব মিজানের দাঁড়িপাল্লায় তুলবে, তাহলে আমার যাররা পরিমাণ ভালো কাজ ছাড়ার কায়দা নাই সামর্থ্যের মধ্যে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যেহেতু মিজানের দাঁড়িপাল্লায় আল্লাহ যেহেতু আমার যাররা পরিমাণ বদ আমলে উঠবে, তাহলে আমার কিঞ্চিত পরিমাণ গুনাহ করার কায়দা নাই, আমার জন্য ওয়াজ যথেষ্ট হয়ে গেছে। আজকের থেকে এই আল্লাহর বাণী শুনলাম তো মানবো, এদিক ওদিক যাব না। সাহাবী রওনা দিয়ে দিছে, রব্বুল আলামিন ওই সাহাবীর শানেও সব সাহাবীর মধ্যে শামিল করে আয়াত নাযিল করে দিছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা উলাইকা হুমুস সাদিকুন উলাইকা হিজবুল্লাহ والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات। আমি আল্লাহ ওই সব সাহাবীর উপরে খুশি হয়ে গেছি, আর তাদের জন্য জান্নাত রেডি করে রাখছি। আল্লাহু আকবার, জোরে বলা লাগবে। তাহলে উম্মতের অঙ্গীকার হওয়া লাগবে, কোরআন হাদিসের কথা শুনবো, কোনো কথা নাই, কোনো অভিযোগ নাই, কোনো অজুহাত নাই, আল্লাহ আল্লাহ রাসূলের কথা মানবো, মানবো। কে কে আছেন আমার ঘরে? দুই হাত তুলে দেখেন। নারে তাকবীর, আর বলে নারে তাকবীর। একটু দাঁড়ায় যান তো দেখি পারেন কিনা। কে বলি এসে বসছেন, এখনই দাঁড়ায় যাওয়া লাগবে। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। দাঁড়াইনি কিরা কিরা, একটু দেখেন দি ওই কোনায় কিরা কিরা দাঁড়াইনি। ওনারা ভাবতেছে হুজুর খালি খালি দাঁড় করাচ্ছে না, আমল করানোর জন্য দাঁড় করাচ্ছে। আমার দিকে না তাকায় সবাই হাত নামান, ঠ্যাঙ্গের দিকে তাকান সবাই। ঠ্যাং বসবেন না কিন্তু, কেউ বসে আছে না, যুবক কেউ বসে আছে না। মুরব্বী যদি মাজায় ব্যথা হয়, অসুস্থ হয়, তলিবিন্ন কথা, যুবক কেউ আছে না, দেখেন দি। এবার আমার দিকে তাকান সবাই, ঠ্যাঙ্গের দিকে তাকায়, দেখেন তো লুঙ্গি পায়জামা প্যান্ট ট্রাউজার এটা টাকনুর নিচে আছে নাকি, থাকলে এটা উঁচা করে পড়তে হবে। হাদিসে আসছে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন নার, যে ব্যক্তি এই যে টাকনু উঁচড়, এই উঁচড়ের নিচে কাপড় পরবে তার টাকনু জাহান্নামে যাবে। মাইসপাড়ার মানুষের, কাঁঠালবাড়ি মানুষের সিদ্ধান্ত কি যে টাকনু জাহান্নামে যাবে, যাক আমি তো আজ যাচ্ছি না। তাহলে উঠাইছেন সবাই। মসলা এটা দাঁড়ায় পড়ে শোনেন, নিজের জন্যও টাকনুর নিচে পড়া হারাম, ইমাম সাহেবের জন্যও হারাম, মুসল্লির জন্যও হারাম, ছেলের জন্যও হারাম, জামাইর জন্যও হারাম। সারা দুনিয়ার প্রাপ্ত বয়স্ক সকল মুসলমানের জন্য টাকনুর নিচে কাপড় পরা কি জোরে কর, সবাই মসলা দেয় না কি? আপনাকে কি বসতে কইছিল, বসে পড়লেন, একটু আইটে সামনের দিকে চলে আসেন। মাঝখানে ফাঁকা জায়গা আছে, ও কলি একটুও বসে আগতেন না, আমি জানি। দাঁড় করাইছি, আইটে সামনে চলে আসতে হবে, ফাঁকা জায়গা। আজমাইন ছোট থেকে ছোট সাহাবী কেউ ছোট না, মানে একদম গ্রাম্য সাহাবীরও এই সিদ্ধান্ত যে কোনো নেক আমল ছাড়বো না, কোনো বদ আমল করবো না, তো জিন্দগি সফল হয়ে গেছে। কোরআনের যা শুনবো মানবো, হাদিসের যা শুনবো মানবো। আল্লাহ এত খুশি হয়েছে, প্রশংসা কিয়ামত পর্যন্ত এই কোরআনে আছে। যেই কোরআনের প্রশংসা অনন্ত অসীমকাল জান্নাতে তেলাওয়াত হবে, যেই কোরআন গায়রে মখলুক বলা জায়েজ নাই, এই কোরআন ওয়ালা আল্লাহ তাআলা সারা
অনন্ত অসীম কালের জন্য সমস্ত জান্নাতীদের সামনে সাহাবীদের ওই ভালো গুণের আলোচনা করতেই থাকবে। তাহলে এই গুণওয়ালা আমি হইলে সাহাবা একরামের কাতারের মানুষ, না হইলেও তো পরের কাতারের মানুষ হতে পারলাম। জিন্দগির কোনো ভালো কাজ ছাড়বো না, কোনো গুনাহের কাজ করব না, এটা হলো সাহাবীর সিদ্ধান্ত। এক কথায় সাহাবীর কথা হলো কোরআনের কথা শুনবো, হাদিসের কথা শুনবো তো মানবো। উম্মতের এই দিল হলে 24 ঘন্টার মধ্যেই বাংলাদেশে ইসলামী খেলাফত কায়েম করা সম্ভব। মাত্র 24 ঘন্টা সময় লাগবে। 1 কোটি মানুষ যদি একসাথে সারা বাংলাদেশে ওয়াজ শুনে, সব বক্তা যদি একসাথে মিলে কয়, সমস্ত তন্ত্র মন্ত্রের কবর আমরা এই জমিনে দিব। আল্লাহ আল্লাহ রাসূলের তন্ত্র মন্ত্রে এই জমিনে বুলন্দ করব। সবাই এই মুহূর্তে মাহফিলের ময়দান থেকে হাতে হাতিয়ার নিয়ে নেমে পড়েন, আমরা আজকেই হুকুমত কায়েম করব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 24 ঘন্টার বেশি সময় লাগে না, ঠিক কিনা জোরে কওয়া লাগবে। তাহলে দোস্ত এই মন মানসিকতা আমার পালন করা লাগবে যে কোরআন শুনবো তো মানবো, হাদিস শুনবো তো মানবো। দেখি কতদূর মানতে পারেন। সাহাবী এই জন্যই সফল, আমরা এই জন্যই ব্যর্থ। সাহাবী এই জন্যই কিয়ামত পর্যন্ত মাগফুর। সাহাবী এই পর্যন্তই কিয়ামত পর্যন্ত বরকতওয়ালা, কবরেও বরকতওয়ালা। সাহাবী এই জন্যই শুধু কবরে না, অনন্ত অসীমকাল বরকতওয়ালা। কত বরকতওয়ালা? দুইটা শুধু বলি। এক হইল হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বড় মুহাব্বতের সাহাবী। আমি 1400 বছর আগের কথা বলছি না, মাত্র 89 বছর আগের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। 1986 সাল, 1936 সাল বাগদাদে, মানে হইল দজলা ফুরাতের তীরে দুইজন সাহাবীর কবর আছে। ওই দুই সাহাবীর একজন সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন সাহাবী গালিবান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হা দোস্ত, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ ফয়সালকে স্বপ্ন দেখাইলো, এই বাদশাহ, আমার কবরের মধ্যে পানি ঢুকে গেছে, আমার সাথী ভাইয়ের কবরের মধ্যে পানি ঢুকে গেছে, মেহেরবানি করে আমাদের কবরগুলোকে স্থানান্তরিত করে দাও। একদিন চলে গেছে, স্বপ্ন ভুলে গেছে। দ্বিতীয় দিন আবার দেখছে, স্বপ্ন ভুলে গেছে। তৃতীয় দিন আবার দেখছে, স্বপ্ন এবার মনে আছে। সাথে সাথে করে তাড়াতাড়ি করে মুফতি সাহেবদেরকে ডেকে বলে, মুফতি সাহেবরা, আপনারা একটু মেহেরবানি করে ফতোয়ার সমাধান দেন, দেখি কি করা যায়। ওনারা ফতোয়া দিছে, কবর খোঁচা লাগবে, কবর খুঁজে সাহাবীদের কবর স্থানান্তরিত করা যাবে। যদি এমন কোন সমস্যার সম্মুখীন উম্মত হয়, কোন ব্যক্তি হয়, কোন পরিবার হয়, মুফতিয়ানে ইকরামের ফতোয়া অনুযায়ী কবর স্থানান্তরিত করা জায়েজ আছে। শুধুমাত্র এতটুকু মানতে হবে, নতুন করে কাফন নাই, নতুন করে জানাজা নাই, মুখ দেখা যাবে না, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ইচ্ছাকৃতভাবে বের করে দেখা যাবে না। এতটুকুই মানলেই চলবে, স্থানান্তরিত করা যায় যদি সমস্যা কবর থেকে মেসেজ আসে। কবর থেকে নির্দেশনা আসলে তখন, কবর ভেঙে যে লাশ বের হয়ে গেলে তখন এমনিতেই না। ওই জায়গা আগে বাড়ি ছিল, বাপের কবর ওই জায়গা, এখন এই জায়গা বাড়ি করেছি, তাড়াতাড়ি আব্বার কবর খুঁজে নিয়ে আসি, তাতে হবে না। মাজার ডাকা একটা বানাইছি, এই জায়গা তো আসছে না, এখান থেকে কবর খুঁজে ঠ্যাং একখান বার হয়নি, আর এক জায়গায় আর একটা মাজার করেছে। মানে লোক তো না ফারমান, ওনার লাশ তো আর হেফাজত হয়নি, ঠ্যাঙ্গের আড় হয়েছে, সেই আড় আইনে আর এক জায়গায় মাজার বানাইছে। এই ঘটনা বাংলাদেশে আছে, এই ঘটনা বাংলাদেশে আছে। কিন্তু ভাই আমি মাটির তলের অস্ত্র তো করতেছি, উপর ঠিক থাকলে তল ঠিক থাকবে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্বপ্ন দেখাচ্ছেন, তখন ওনার কবরের বয়স হয়ে গেছে প্রায় 1350 বছর। আল্লাহু আকবার, জোরে বল। 1350 বছর কবরের বয়স হয়ে গেছে। সেই সময় স্বপ্ন দেখাচ্ছে কবর স্থানান্তরিত করা লাগবে। আমাদের নড়াইলের জামরিল্লাঙ্গা একটা গ্রাম আছে না, বিষ্ণুপুর আরেকটা গ্রাম আছে না, ওই বিষ্ণুপুরের এক মহিলা, ওনার মেয়ে বিয়ে দিছে জামরিল্লাঙ্গা।
আসে, উনি শুনে যে হাতেম আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি উনার কবর এইখানে, এই বিশাল কবর দেখে উনার এই জায়গা ঘুমাইতে মন চাইছে। 6টা ছেলে তারা চিন্তা করছে যে মারে অত দূর থবো, বিষ্টুপুর মরিছে, বিষ্টুপুরই মাটি দিছে। এই ঘটনা অনেকে জানতে পারেন বা নাও জানতে পারেন, কিন্তু ওই দিকের মানুষ যারা আছেন ওনারা অবশ্যই জানেন। 7-8 বছর আগের ঘটনা, আমি তখন ছাত্র। তখন ওই মহিলা প্রায় 2 বছর পরে স্বপ্ন দেখাইতেছে, ঘরের পরিবারের প্রত্যেকটা সদস্যকে, ছোট বড় সবাইকে স্বপ্ন দেখাইছে যে আমি বললাম তোদেরকে জামরিল্লাঙ্গা কবরস্থানে নিয়ে আমার থুবি, তোরা এই জায়গা থলি না, আমি তো এই জায়গা থাকতে পারতেছি না, আমার ওই জায়গা নিয়ে থোয়া লাগবে। খুলনায় যায় বিভিন্ন জায়গায় যায় মাসআলা জিজ্ঞাসা করছে, পরে হুজুররা ফতোয়া দিছে নেওয়া যাবে, মুখ দেখা যাবে না, জানা জানাই গোসল। ওই মহিলাকে গিরামে মুহির বাড়ি বোঝেন না কত দূর যায়, পুরো ইউনিয়ন ছড়ায় গেছে যে 2 বছর পরে এক মহিলার লাশ উঠে নিয়ে বিষ্টুপুরীতে জামরিল কবরে আসতেছে। হাজার 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 মানুষ, শুধুমাত্র যেই খাটটা নিয়ে যাচ্ছে ওই খাটটা দেখার জন্য মানুষ আসছে। কি আজব ব্যাপার! বিজ্ঞান বলে 80 দিনের বেশি মাটির তলে কোনোভাবেই লাশ হেফাজত হতে পারে না। এখানে 2 বছর পরেও লাশ একদম তাজা বিষ্টুপুর থেকে নিয়ে জামরিলের কবরস্থানে রাখছে। শত 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 মানুষ মাওলানা সানাউল্লাহ সাহেবের বাড়িতে যায় পানি খেয়েছে। হাজার হাজার মহিলারা আসছে, মহিলারা তো আবেগী বেশি। মাত্র 2 বছর পরে লাশ কবর বা লাশ ভালো রাখছেন যেই মালিক, 1350 বছর পরেও লাশ একদম জিন্দা ভালো রাখছেন ওই মালিক। আর এটা তো যেমন তেমন এই জামানার ফিতনার জামানার মানুষের লাশ না, এটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাত লাগা সাহাবীর লাশ, এটা তো নবীর বুকে আসা সাহাবীর লাশ, এটা তো নবীর দস্তরখানে বসা সাহাবীর লাশ, এটা তো নবীর নজর পড়া সাহাবীর লাশ, এটা তো নবীর জবান থেকে হাদিস শোনা সাহাবীর লাশ, নবীর সাথে কদম মিলায়া মিলায়া যুদ্ধের ময়দানে যাওয়া সাহাবীর লাশ, নবী আলাইহিস সালামের ডাইনে বামে সামনে পিছনে জান দিয়া জীবন দিয়া সব সময় থাকার মতো সাহাবীর লাশ, এ তো হাফেজে কোরআন সাহাবীর লাশ, এ তো উম্মতের দরদি সাহাবীর লাশ, এ তো দাঈ ইলাল্লাহ সাহাবীর লাশ, এ তো সেই সাহাবীর লাশ। নবীও যেই নামাজে নবী ইমামতি করে, সাহাবীর কি কপাল! সাহাবী ওই জামাতেই সেজদা দেয়, রুকু দেয়, নবীর জবান থেকে সরাসরি কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার সৌভাগ্যবান সাহাবী। আপনি বুঝতে পারেন, আপনি ভাবতে পারেন কেবলমাত্র কোরআন নাযিল হইল দুনিয়ায় প্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছে, আর নবীর জবান নবী শোনার পরে সর্বপ্রথম নবী তেলাওয়াত করতেছে, আর সর্বপ্রথম নবীর সাহাবীরাই তেলাওয়াত শুনতেছে। আল্লাহু আকবার। জোরে কুল হুয়াল্লাহু আহাদ যেদিন জিবরিল আলাইহিস সালাম নবীর কাছে এসে বলেছেন, সেই দিন থেকে আজ পর্যন্ত কত হাজার লাখ কোটি বার তেলাওয়াত হইছে তার তো কোনো হিসাব নাই। ওই হিসাব শুধু রব্বের কাছে, রব্বুল আলামিনের কাছে আছে, মানুষের কাছে নাই। তো রব্বুল আলামিন সর্বপ্রথম জিবরিলকে বলে পাঠাইছে। জিবরিল আলাইহিস সালাম নিজের কানে এসে জমিনে বলছে, জমিনে নবী আলাইহিস সালাম নিজের কানে শুনছে, নিজের জবান দিয়ে বলছে, আর নবীর সাহাবীরা সর্বপ্রথম উম্মতের মাঝে সর্বপ্রথম সাহাবী শুনছে। কি নসিব, কি কপাল, কি দাম, কি শান, কি মান! চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে একসাথে বলা লাগবে আল্লাহু আকবার। এত যেই মানুষের লাশ না, সাহাবীর লাশ 1350 বছর হয়ে গেছে, মুফতিয়ানে ইকরাম ফতোয়া দিছে, হ্যাঁ লাশ উঠানো যাবে, স্থানান্তরিত করা যাবে,
হ্যাঁ দোস্ত, বাদশার বিষয় যেহেতু রাষ্ট্রীয় বিষয় হয়ে গেছে, রাষ্ট্র জেনে গেছে, আশপাশের মানুষ জেনে গেছে, হজের মৌসুম চলতেছিল, সাহাবীরা আবেদন জানাইছে, এই বাদশাহ মেহেরবানি করে আর কয়েকটা দিন দেরি করেন, আমরা হজের সফর শেষ করে আমরাও ইরাকে আসতেছি, আমরা হয়তো সাহাবীর কাছ পর্যন্ত যাওয়ার সৌভাগ্য হবে না, কিন্তু যেই দল সাহাবীর লাশ উঠাবে, যেই জামাত সামনে দাঁড়ায়া সাহাবীকে দেখবে, আমরা তো ওই জামাতের শেষে হইল থাকতে পারবো, তো আমাদের জন্য মেহেরবানি করে একটু দেরি করে। সাহাবীর লাশ উত্তোলনের জন্য দিন খান আরো পিছানো হয়েছে, হাজার হাজার লাখ লাখ হাজি সাহেবরা আসছে। ইউরোপ আমেরিকার বিশ্বাস হয় নাই, ওরা তো যা দেখে তা বিশ্বাস করে, যা দেখে না তা বিশ্বাস করে না। ওরা তো নাস্তিক, ওরা তো বেঈমান, ওরা তো কাফের, ওরা তো মুরতাদ। ওদের শিক্ষা ব্যবস্থার মধ্যে রব্বুল আলামিনের বিরোধিতা দিয়ে ভরা, সুন্নাতের বিরোধিতা দিয়ে ভরা। এই জন্যই তো আমাদের দেশে মুসলমানের সমাজে যত মানুষ ইসলামের বিরোধিতা করে, খোঁজ খবর নিয়ে দেখেন ইসলামী শিক্ষায় শিক্ষিত না, ইয়াহুদি খ্রিস্টানের শিক্ষায় শিক্ষিত হইছে বলেই মোল্লা মৌলবীর বিরোধিতা করে। ঠিক কিনা জোরে বলা লাগবে। কাফের বেঈমানদের বিশ্বাস হয় না যে 1350 বছর পরে লাশ, ও মিথ্যা কথা। তারপরেও যেহেতু আপনারা আয়োজন করবেন সত্য না মিথ্যা দেখতে আসি, আমেরিকা থেকে বিজ্ঞানীরা আসছে, ইউরোপ থেকে বিজ্ঞানীরা আসছে, বড় বড় দেশ থেকে বিজ্ঞানীরা আসছে। আপনি এই মুহূর্তে সাহাবীর নাম লিখে দেন, পুরো ঘটনা সহ চলে আসবে, কারণ এটা তো আর হাদিসের ঘটনা না, এটা মাত্র 90 বছর আগের ঘটনা। আল্লাহ যখন সাহাবীর লাশ খোঁজার জন্য সামনে হইল সব রাষ্ট্রীয় বিদেশি মেহমান, সাহাবীর লাশ যখন খোঁজার জন্য কেরেন দিয়ে লাশ তোলা শুরু হয়েছে, ভিতরে তো কাদামাটি ঢুকছে, ভিতরে তো পানি আছে, এই জন্য কাদামাটিগুলো ঝরে ঝরে সব নিচেই পড়ে গেছে। সাহাবীর কাফন খুলে চেহারা মুবারক বের হয়ে আসছে। হাজার হাজার কাফের বিজ্ঞানীরা পাশে দাঁড়ানো, তারা শুধু সাহাবীর মুখটা দেখেই কালেমা পড়তে শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, এই বলেন আপনি কেন কালেমা পড়লেন, প্রস্তুতি নিয়ে আসছিলেন কেন? শুধুমাত্র সাহাবীর চেহারার দিকে যখন আমার নজর মিলছে, তখন কেমন যেন মনে হলো সাহাবীর ভিতর থেকে একটা নূর এসে আমাদের ভিতরে পড়ছে। আমরাও জানি না, আল্লাহর দেওয়া জিহ্বা, আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া দেহ থেকে নিজের অজান্তেই কালিমা উচ্চারিত হইতে শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজার হাজার খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ফয়সাল পার্কের পাশে আজও সাহাবীদের কবর সুন্দরভাবে সংরক্ষিত আছে। দোস্ত, আমি বুঝাইতে চাইছি 1350 বছর ধরে সাহাবীর লাশ কবরের মধ্যে একদম জিন্দা। সাহাবীর লাশ কবরের মধ্যে একদম জিন্দা মানে হইল দুনিয়া থেকে সাহাবী যেভাবে জিন্দেগি আল্লাহ বানাইতে বলছে ওইভাবে জিন্দেগি বানাইছে। তো সাহাবীর লাশ এই দুনিয়া থেকে যাওয়ার পরে কিয়ামতের দিন পর্যন্ত কবরে হেফাজতে আছে। কিয়ামতের দিনও আল্লাহর হেফাজতে সাহাবী দাঁড়াবে, কিয়ামতের দিনও আল্লাহই হেফাজত করবে। আল্লাহই হেফাজত কইরা মিজানের দাড়ি পাল্লা থেকে আল্লাহই বাঁচায়া, নবীর সুপারিশে আল্লাহই বাঁচায়া, আল্লাহ পুলসিরাতের গোড়া পর্যন্ত নিয়ে যায়, বিদ্যুতের গতিতে না মিথ্যা কথা, কুদরতের গতিতে পার কইরা আল্লাহর হেফাজতে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিয়া আল্লাহ নিজের কাছে নবীর সাথে অনন্ত অসীম কালের জন্য বাড়ি বানায়া বসবাসের ব্যবস্থা করে দিবি। আল্লাহু আকবার, জোরে বলা লাগবে।
তাইলে সাহাবীর এই মর্যাদা, সাহাবীর এই জান্নাতের সার্টিফিকেট, সাহাবীর এই জান্নাতে থাকা নিজের মন মতো হইছে না আল্লাহর কথা শুনা হইছে? জোরগণ আল্লাহর কথা শুনা হইছে, নবীর কথা শুনা হইছে, নিজের মন মতো হয় নাই। আমি বলছিলাম সাহাবীরা সফল, দুনিয়ায় থাকতেও সফল। আর এই সফলতার প্রমাণ কবরের থেকেও দুনিয়ার মানুষ দেখতে পাইতেছে। আল্লাহ হাসরের ময়দানেও আপনারা দেখবেন সফল। কেমন সফল সাহাবীরা, অবাক লাগে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। কিয়ামতের ময়দানে সব নবী দাঁড়াবে, সাহাবীরাও তো দাঁড়াবে না? বাকি থাকবে না? নবীরা আর সাহাবীরা আর শুহাদারা দাঁড়াবে, ওলামারা দাঁড়াবে, আপনারা দাঁড়াবেন না? না আপনারা দাঁড়াবেন, বাপদাদারা দাঁড়াবে না? না বাপদাদারা দাঁড়াবে, ভবিষ্যৎ প্রজন্ম, ছেলে সন্তান, নাতিপুতিরা দাঁড়াবে না? এক কথায় উত্তর হলো, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের দিন সকাল বেলা পর্যন্ত যত মানুষের জন্ম হইছে, হচ্ছে, হবে, সবাই রে আল্লাহ একসাথে এক ময়দানে দাঁড় করাবে। না না, এটা শুধু শোনার জিনিস না, এটা দিলে বসানোর জিনিস। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমাদেরকে যারা ধর্মান্ধ বলে আমরা তাদের মুখে লাথি মারি। কি ভাই, নেতা সাহেব ধর্মান্ধ বলে বলে গালি দেয় না আপনাদেরকে? ধর্মান্ধ মানে কি? অন্ধের মতো বিশ্বাস করে। ধর্মান্ধ মানে কি? অন্ধের মতো ধর্ম বিশ্বাস করছে, এ হইল ধর্মান্ধ। তা তুই আমারে কবরের আযাব দেখাবি, তারপরে বিশ্বাস করব। হাসরের ময়দান দেখাবি, তারপরে বিশ্বাস করব। জাহান্নাম দেখাবি, তারপরে বিশ্বাস করব। তাহলে কি মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে? মুসলমান তো হবেই, মুসলিম মুমিন তো হবেই। অন্ধের মতো বিশ্বাস করা লাগবে যে সাকারাতুল মউত আছে, অন্ধের মতো বিশ্বাস করা লাগবে আজরাইল আসবে, জান কবজ করবে। অন্ধের মতো বিশ্বাস করা লাগবে কবরে আযাব ও নিয়ামত আছে। অন্ধের মতো বিশ্বাস করা লাগবে হাসর নাসর আছে, মিজান আছে, পুলসিরাত আছে, হাউজে কাউসার আছে। অন্ধের মতো বিশ্বাস করা লাগবে জান্নাত আছে, জাহান্নামও আছে। দেখে বিশ্বাস করার নাম মুমিন না কাফের? না দেখে বিশ্বাস করার নাম, অদৃশ্য বিশ্বাস করার নাম। আল্লাহ আছে, ফেরেশতা আছে, সাত আসমান আছে, বাইতুল মামুর আছে, সিদরাতুল মুনতাহা আছে, আরশে আজিম আছে, সব আছে। না দেখে বিশ্বাস করার নাম হইল মুমিন। আমরা সবাই মুমিন হইতে চাই, ঠিক কি না? জোরে বলা লাগবে। যে এমন ভুল কথা বলবে তাকে ছাড়বো, ঈমান ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। কথা কি আপনাদের বুঝে আসতেছে? ধর্মন্ধ ধর্মন্ধ উনারাও কয়, টিভিতেও প্রচার করে, মানে ওটাও ওই শয়তান, ওটাও ওই শয়তান। ঈমান ইসলাম কিছু বুঝে না। কিন্তু আমরা পড়ে গেছি দুকার মধ্যে। কি দুকা কন্ত? আমরা তো দুকার মধ্যে পড়ে গেছি হলো এই, আমরা তো আর চার দোকান ছাড়তে পারি না। চার দোকানের টিভি আখেরি মোনাজাত তো আর আমরা ছাড়তে পারি না। মোনাজাত হনি করতেই হবে, রাত 11টা বাজাতেই হবে, 8টার আগে বাড়ি আসা যাবে না। এক কাপ চা খায় আর 1 ঘন্টা সময় নষ্ট করে। 1 ঘন্টা পরে আবার আর 1 কাপ দে দি। বিড়ি একখান নেচ্ছে, পান একখান খাচ্ছে, চা একখান মারতেছে। এটার নাম জীবন? ওই যে টিভি আপনি দেখতেছেন, ও যে সংবাদ দেখে, কি সংবাদ দেখেন আপনি? সত্য মিথ্যা যাচাই জানেন? সত্য মিথ্যার যাচাই জানেন? জানেন না? ঈমান হাদিসের মধ্যে আসছে, ঈমানে তো সোজা না ভাই। ঈমান যেমন এক কথায় আসে, ঈমান এক কথায় যায়। এক কথায় ঈমান আসে না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক কথায় ঈমান আসছে, এক কথায় ঈমান চলেও যেতে পারে। শুধুমাত্র কাফেরদের আকীদা, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। কথা তো মাত্র একটা। ইহুদিরা বলে উযায়ের আল্লাহর সন্তান, মেনে নিলেই ঈমান শেষ।
নাসারারা বলে ঈসা আল্লাহর সন্তান মেনে নিলে ঈমান শেষ। ঈমান আসছে যেমন সহজে, যাবেও এমন সহজে। আল্লাহ আমাদেরকে মাফ করেন, এইদিকে তাকান, বুঝার তৌফিক দান করেন। শুধুমাত্র একটা সেজদা দিলে, একটা কথা বললে ঈমান শেষ, একটা আকীদা। আমার আলোচনা লম্বা হবে, এটা যেহেতু কথা না, আমি শুধু চার দোকানের একটা উদাহরণ দিয়েই চলে যাই। সেটা হলো এই চায়ের দোকানে যেই সংবাদ বলে যারা, যমুনা টিভি বলেন, ৭১ টিভি বলেন, সময় টিভি বলেন, আর অমুক তমুক বলেন, যা যা বলেন, এরা গত ৫৪ বছর শুধু না, গত ২০ বছর ধরে দেখতেছি আমরা বাংলাদেশে ওরা টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা আফগান মুজাহিদিনদেরকে, মোল্লা মোহাম্মদ ওমরকে, ওসামা বিন লাদেন রহমতুল্লাহ আলাইহিকে, কাফের খ্রিস্টানরা, আমেরিকা, ইউরোপরা তাদেরকে জঙ্গি কয়, এই দেশের সাংবাদিকরাও তাদেরকে জঙ্গি কয়। আর চায়ের দোকান আর অফিস আদালতে মুসলমানের বাচ্চারা বসে বসে মোল্লা মৌলবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সাজছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আজাদির আন্দোলন করে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো জুলুম বন্ধ করতে চায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সাহাবীদের মতো কইরা মাজলুমদেরকে বাঁচাইতে চায়, জালেমদেরকে সোজা করতে চায়। ইউরোপ আমেরিকার ভাগ খেয়ে দিছে ওদের ইসলাম, ওদের সৌন্দর্য যদি মানুষ জানে, ওরা জঙ্গি নাটক বানায় দিছে। আমাদের দেশের সাংবাদিকরাও জঙ্গি তাদেরকে বলছে, আর আমার দেশের চায়ের দোকানদার আর কোটি কোটি মুসলমানও তাদেরকে জঙ্গি হিসেবে মানছে। আসলে ওরা আল্লাহর কিতাবের হুকুম যে পালন করে সে মুজাহিদ, মুজাহিদকে জঙ্গি বলছে। আপনারা বলেন, জঙ্গি সন্ত্রাস যদি কেউ মুজাহিদকে বলে, আল্লাহর বিধানের হুকুমকে অমান্য করলে সে কি ঈমান থাকে না বেঈমান হয়ে যায়? মসলা কত সোজা বুঝতেছেন? তা আমরা কি পৃথিবীর এই সমস্ত তন্ত্র মন্ত্রের গোলাম, নাকি আপনি সংবাদ শোনেন? সংবাদ শোনা সবার জন্য জায়েজ নাই। মসলা এটা কোন উজুর দেশে আমি দিয়ে গেলাম, পাল্লি পাল্টায় না। সত্য মিথ্যার যাচাই যে বুঝেন না, কোন কথায় ঈমান যাবে আর কোন কথায় ঈমান যাবে না, এটা তো দাজ্জালি ও ফিতনা। পৃথিবীর এমন কোন প্রান্ত থাকবে না যেখানে টিভি পিসিআর ঢুকবে না, যেখানে ইন্টারনেট ঢুকবে না। দাজ্জাল মাত্র ৪০ দিনের হায়াত পাবে, সারা দুনিয়ার সব মানুষের কাছে তার দাওয়াত, তার বার্তা কিভাবে পৌঁছে দিবে? এই টিভি, ইন্টারনেট, মোবাইলের মাধ্যমে পৌঁছে দিবে। ঠিক তাই তো হইতেছে, একসাথে লাখ লাখ কোটি কোটি মানুষ দাজ্জালকে খোদা মেনে সবাই জাহান্নামে চলে যাবে। দাজ্জালি ও ফিতনা। এই টিভির সামনে আপনি সংবাদের নাম নিয়ে বৈশা আপনি যে জাহান্নামের খাতায় নাম লাগাইছেন মনে না, তাইলে আপনি সত্য মিথ্যা, হক বাতিল, ইসলাম যদি না বোঝেন, আপনার জন্য দেশি সংবাদক আর বিদেশি সংবাদক এটা শোনা জায়েজ না হারাম? এখন আর মশলা দেখছেন না, কি কড়া মশলা দেব? সত্য মিথ্যার যাচান না যায় ঈমান খায়েন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলে। আমি বলছিলাম যে না দেখে বিশ্বাস করা এটাই তো ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করা এটাই তো ঈমান। কিয়ামতের ময়দানে এটা না দেখে বিশ্বাস করা, সাহাবীরা ওখানেও সফল হবে কিভাবে? সব নবীরা উঠছে, আমরাও সবাই উঠবো, সব ওলি গাউস উঠবে, সব মুত্তাকি পরহেজগাররা উঠবে, সব কাফের বেঈমানরা উঠবে। সমস্ত মানুষ একই সাথে, একই ময়দানে, একই সময়ে, এক মালিকের সামনে উপস্থিত থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু করবে, তখন তো সবার আগে করা যাবে, সবার পরে করা যাবে, তো একটা সিরিয়াল আছে। কিন্তু মজার কথা হলো এই, উম্মতে মুহাম্মাদির আগে কেউ আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। আর এই উম্মতে মুহাম্মাদির মধ্যে সবার আগে জান্নাতের সিরিয়াল পাবে নবীর সাহাবীরা, নবীর সাথীরা, আবু বকরের জামাত, উমরের জামাত। আল্লাহু আকবার, জোরে বলা লাগবে। সবার আগে পাবে। আল্লাহ আপনার দাম বাড়াইছে, আপনি নিজের নাম না বুঝে মাটির তলে নিজের দাম পুঁতে দিছেন, নিজের দাম বিক্রি করে দিছেন। দুনিয়ার ক্ষমতার লোভে, দুনিয়ায় টাকার লোভে, দুনিয়ায় ইজ্জত
ইজ্জতের লোভে দিন বিক্রি করছেন, জান্নাত বিক্রি করছেন, আল্লাহ আল্লাহ রাসূলকে বিক্রি করছেন। এই নবী হাদিসেই বলে দিছে। আল্লাহ মাফ করেন, নবীর সাহাবীরা উম্মতে মুহাম্মাদির জান্নাতি মানুষেরা কিভাবে আখিরাতের ময়দানে দাম পাবে জানেন? যখন নূহ আলাইহিস সালামকে আল্লাহ দাঁড় করাবে, সবাই তো দাঁড়ায় থাকবে, এক পর্যায়ে সবাইকে আল্লাহ চেয়ারে বসতে দিবে। মানে আপনাকে দ্বারে ব্যাপার ছোট হলেও আখিরাতওয়ালা ফিকিরওয়ালা মানুষের কাছে বড় বড়। সেটা কি? সেটা হলো 50,000 সানা তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। এটা আমার দরকার ছিল, হুজুর মনে হয় গেছে। মানে হইল সব নবীর, সব উম্মতের, সব মানুষগুলোর মাত্র 50,000 বছর ময়দানে দাঁড়ায় থাকা লাগবে। 50,000 বছর কোনো ব্যাপার? 50,000 বছর দাঁড়ায় থাকা কোনো ব্যাপার? ফজরের থেকে নিয়ে জোহর পর্যন্ত 20,000 বছর, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত 25,000 বছর, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত 20,000 বছর, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত 5,000 বছর, মোট হলো কত হাজার বছর? 50,000 বছর। মোটে 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। নবীও দাঁড়ানো, উম্মত দাঁড়ানো। 50,000 বছর পরে রব্বুল আলামিন উম্মতের নবীদেরকে কেবলমাত্র চেয়ার দিবে, আর কাউরে চেয়ার দিবে না। 50,000 বছর ধরে দাঁড়ায় থাকতে থাকতে মাজা সোজা হয়ে গেছে, পিছনে হাত দিয়ে আস্তে আস্তে করে চেয়ারে বসে যাবে। যাই হোক, সব নবী বসবে, রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের মায়ায় বসবে না। যাই হোক দোস্ত, কথা ওঠার আমার আসল কথা হলে ময়দানে মাহশারে যখন এক দল দুই দল করে জান্নাতের সিরিয়াল পাইতে থাকবে, আর নূহ আলাইহিস সালামকে আল্লাহ দাঁড় করাবে। এই নূহ, তুমি তোমার দায়িত্ব আর জিম্মাদারি পালন করছো। সাথে সাথে উম্মত পাশের থেকে বলবে, আল্লাহ না না না, নূহ আলাইহিস সালাম আমাদের কাছে আল্লাহ তোমার তাওহীদের দাওয়াত দেয় নাই, আমাদেরকে জান্নাতের দিকে ডাকে নাই, নূহ তার দায়িত্ব পালন করে নাই, ওনারে ধরেন আর আমাদেরকে ছেড়ে দেন। কত বড় অবাধ্য উম্মত! আল্লাহ কিরাম যেন জানে না, আল্লাহ কিরাম যেন জানে না। নূহ আলাইহিস সালামের উপরে দোষ চাপায় দিয়ে ওরা বাঁচতে চায়। রব্বুল আলামিন নিজে আলিম, নিজে খবীর, নিজে বসীর, নিজে সামি, সব জানেন, সব দেখেন, সব কিছুর খবর রাখেন। আল্লাহ নূহ আলাইহিস সালামের মিথ্যাবাদী কওমকে কিছুই বলবে না। এই যে হাজার হাজার বছর পরের, প্রায় 5,000 বছর পরের উম্মতে মুহাম্মাদি ওই ময়দানে দাঁড়ানো আছে। উম্মতে মুহাম্মাদির দিকে তাকায় বলবে, এই উম্মতে মুহাম্মাদি, তোমরা বলো নূহ কি তার উম্মতের কাছে কালিমার দাওয়াত পৌঁছায়া দিছে? এক কথা রব্বুল আলামিন জিজ্ঞাসা করার সাথে সাথে আপনারা সবাই বলবেন অবশ্যই হ্যাঁ। বলা কেন নয়? উম্মতের কাছে নূহ আলাইহিস সালাম পরিপূর্ণভাবে দাওয়াত পৌঁছায়া দিছে। সুবহানাল্লাহ, জোরে বলো। এই তোমরা জানলা কিভাবে? তো বলবে আমরা কোরআন থেকে জানছি, আমরা হাদিস থেকে জানছি। কোরআন হাদিস যারা পড়ে নাই তারাও বলবে আমরা হযরত উলামায়ে কেরাম থেকে শুনছি, জানছি। হুজুর আল্লাহ কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদির এই কথা শুনে রব্বুল আলামিন আঙ্গুল দিয়ে ইশারা করে দেখা দিবে উম্মত মুহাম্মাদের উম্মতের মতো হওয়া লাগে। এই উম্মতের স্বীকারোক্তির পরে নূহ আলাইহিস সালামের অবাধ্য উম্মতকে আল্লাহ পাকড়াও করে চিরস্থায়ী জাহান্নামে ফেলে দিবে। আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করে নাই, আল্লাহ জিবরিলকে জিজ্ঞাসা করবে না, আল্লাহ নূহকেও জিজ্ঞাসা করে নাই। আল্লাহ তো নিজে সব জানে, আল্লাহ তো নিজে সব দেখছে। সাফ ফেরেশতারা সব জানে, সব দেখছে। সব নবী তার জিম্মাদারি পুরা করছে। কোন নবী কিঞ্চিত পরিমাণ জিম্মাদারির মধ্যে কমতি করে নাই, কোন নবী ভুল করে নাই। আল্লাহ
ময়দানে মাহশারেও আল্লাহ মেহেরবানি কইরা কোরআন সুন্নাহ মানার ওসিলায় আল্লাহ আপনাদের সবাইকে সব নবীর উম্মতের উপরে দাম নবীর সামনে বাড়ায় দিবে। তাইলে দুনিয়া দাম, দুনিয়াদাররা না বুঝলে কি দুনিয়ায় আসলে দাম। মাখলুকাত আপনারা চিনে, যেমন এক হাদিস বলি, ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতানু ফি জাওফিল মা। এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা, এদের শানে নবী 1450 বছর আগে বলে গেছেন, দুনিয়ার তোমার মাইক খালি নিচে হয়ে যায়, এটা টাইট করতে পারো না। আল্লাহ এই ছাত্রদের সম্পর্কে নবী আলাইহিস সালাম ওই জামানায় সাহাবীদের কাছে বলে গেছেন কি? বলে যে ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতানু ফি জাওফিল মা। যে আলেম হয় তার জন্য, যে হাফেজ হয় তার জন্য সমস্ত মাখলুকাত ইস্তিগফার করতে থাকে এবং কল্যাণ কামনা করতে থাকে। সুবহানাল্লাহ বলতে মনে চায়। সমস্ত মাখলুকাত মানে সমস্ত মাখলুকাত, মাখলুকাত তো 18,000, কত হাজার? এটা মিথ্যে কথা। 18,000 মাখলুকাত হতেই পারে না, হতেই পারে না। মাখলুকাত অসংখ্য অগণিত। এক এক গ্রহে তাফসীরের কিতাবের মধ্যে আছে কমপক্ষে 80,000। দুনিয়া হলো সবচাইতে বেশি, তাহলে এখানে 81,000। দুনিয়ায় সবচাইতে বেশি, এখানে 16 কোটি জীব, 16 কোটি প্রকার মাখলুক, যা হাঁটতে পারে, চলতে পারে, নড়তে পারে, এমন 16 কোটি জীবের লিস্ট তো খালি বিজ্ঞানের কাছে আছে। 18,000 আর 16 কোটি সমান সমান না? মিজাজতলি কিরাম খারাপ হয় যখন 18,000 মাখলুকাত আউল বাউল ফাউল শিল্পীরা ওই জারি গানে এসে এসে আমাকে কত, কোরআনে নেই, হাদিসে নেই, সাহাবায়ে কেরামের কওলে নেই, তাবিউন তাবিনের কওলে নেই, ফালক নেই। গণ লোকেরা সারা দুনিয়ায় সব জঙ্গলে মাটির তলে যায়, তো গুইনে 18,000 কোটি হয়। আন্দাজে কইছে, মিথ্যে কথাই। তাই বলতে হবে অসংখ্য অগণিত মাখলুকাত। কোরআন থেকেও দলিল দেওয়া যায়। আল্লাহ বলছেন ওয়ালাকুম মা ফিল আরদি জামিআ, সব তোমাদের জন্য নিয়ামত। নিয়ামত গুণে শেষ করা যাবে না। আর এক আয়াতে বলছে ওয়া ইন তাউদ্দু নিয়ামাতুল্লাহি লা তুহসুহা, নিয়ামত কোনোদিন গুণে শেষ করতে পারবে না। তা আমরা তাহলে গুণে শেষ করলাম কি? 18,000 তাহলে গুনলাম কি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাইলে সমস্ত মাখলুকাত দোয়া করে, সমস্ত মাখলুকাত এই আশরাফুল মাখলুকাতের এই জাতের মানুষগুলোর জন্য দোয়া করে যারা হাফেজ হয়, আলেম হয়। আচ্ছা, সব মাখলুকাত দোয়া করে, সব মাখলুকাত দোয়া করে। এই হাদিসের শেষ অংশের মজার কথাটা শুনবেন। এমন কি হাত্তাল হিতানু ফি জাওফিল মা, এমন কি মাছ, পানির সমুদ্রের মাছও এদের জন্য কল্যাণের দোয়া করে। হুজুর, বাঘ থুয়ে, হাতি থুয়ে, শিয়াল থুয়ে, কুহুত থুয়ে, এত সুন্দর হরিণ থুয়ে মাছের কথা কেন করলো? একটা প্রশ্ন আসে না? হাদিসের মধ্যে সবাই দোয়া করে, সবাই কল্যাণ কামনা করে, সবার কথা থুয়ে যায় মাছের কথা বলছে। এর একটা মজার ব্যাখ্যা আছে, বানানো না কিতাবে আছে। মজার ব্যাখ্যা হলো, প্রশ্নটা আগে করি তারপরে সামনের ওয়াজটা করবানি। সেটা হইল কন্ত, মাছ কি আমাদের শত্রু না বন্ধু? জোরে কন, আর সবাই কন, মাছ আমাদের শত্রু না বন্ধু? বন্ধুর দলে কিরা কিরা দেখি অর্ধেকের বেশি হাত তুলিনি, না তুলিছে, অর্ধেক তুলিছে অর্ধেক তুলিনি। আচ্ছা, বন্ধু তো আপনারা বন্ধুর দলে, আর আপনারা কিসের দলে? কোন দলে নেই। উত্তর দেব না, যদি ভুল সেই দলে। আচ্ছা ধরেন বৃষ্টি হয়েছে কালকে রাত্রি, আজকে সকালবেলা সারা জায়গাতে পানি পানি হয়ে গেছে। কাঁঠালবাড়ির মসজিদে নামাজ পড়ে যখন বেরোইছেন, নড়াল যাবেন, জামা কাপড় পরে সুন্দরভাবে রওনা দিচ্ছেন, এমন সময় রাত্রিবেলা বৃষ্টি হয়ে পানি টইটুম্বর হয়ে গেছে রাস্তার এই ধারেতে। বিলির মধ্যে পাকা পাকা কই মাছ, পাকা পাকা শিং মাছ, এইগুলো পার হয়ে যাচ্ছে। আপনি কি ওগুলো দেখে কবেন থাককে মাছ তো? হ্যাঁ, কবেন না, তাই কবেন না কেউ যে মাছ বন্ধু তলিয়া ধরা যাবে না, এই কথা কবে না?
কবেনে নড়ালের গোষ্ঠী বাড়ি আগে মাছ ধরে নই, তাড়াতাড়ি ব্যাগ বাত ফেলাই দিয়ে মাছ ঘাট ধরে কাদা কুদা মাহাই নিয়ে বাড়ি এসে করে গিডি তাড়াতাড়ি চলো কোটো বাজো, আমি তেল টাল মাহায় আসি। তেল টাল সব মাহায় এসে উনি খাতি বসবে না, আজকে নিজের হাতে পাকা মোটা কই মাছ ধরিছে, বোঝেন না? কিডা করলো ওই যে লিচু গাছ তলায় বসে উনি কইছে জুত সেইরা বেঁচে কই মাছ বাজা সামনে নিয়ে পয়সা মজা করে খাবে, এমন খাওয়া খাবে। আজকে নিজের হাতে ধরছি তো, খালি মাছ খাবে না, আজকে কাটাও সবাই খাবে, মানে বিলের রুজিতি বাড়ি দিয়ে দিলাম, তুই কাটা পাবি না আজকে। আচ্ছা বলেন তো দেখি, যে যে আচরণটা করছেন, গাড় ধরে ঠাইসে ধরে নিয়ে আইছেন, বাড়িতে আয়না কুটছেন, বাড়িতে আয়না কুইটা এরপরে ছিঁড়ে ছিঁড়ে খাইছেন, এরপরে কাটাগুলো সাবায় খাইছেন। এই যে যে আচরণটা করলেন, এটা কি শত্রুর আচরণ না বন্ধুর আচরণ? কিসের আচরণ? জিতার লাগে বন্ধু কবেন না, যুক্তি দিয়ে কবেন। কিতাবের কথা তো উল্টে যায়, শত্রুর আচরণ। এই আচরণ কোনো বন্ধুর সাথে করে কেউ? মাছ ধরে নিয়ে আইছে, গাড় কাটিছে, তেলে দিয়ে বাজিছে, এরপরে আবার দাঁত দিয়ে সবাই সবাই খাইছে, তো শত্রুর আচরণ হয়েছে। না না, আপনি বন্ধু হলে ওরা সাইডে দিতেন যে তুই বাইসে থাক, মেলা দিন থাক। শত্রু বলে ওরা দৈরে আইনে কুবাইছেন, যুক্তিতে মিলতে হবে না, খালি জিতার লাগে কলি হবে। হ্যাঁ, আপনি যেটা কইছেন এটাই সঠিক। তাহলে এবার কোন বন্ধুর দলে কি ডাকে? এই যে ইনি একা, আপনি আইরে গেছেন মোটামুটি গণতন্ত্রের সিস্টেমে উনি পরাজিত হয়েছে, এমপিগিরি বাদ। শোনেন, আপনারাও মাছের সাথে শত্রুর আচরণ করেন, আপনি বলতে পারেন বন্ধু, এটা ভুল কথা। আল্লাহ তাআলা তো এই মাছ আপনার পেটে দিয়েছে ইবাদত করার জন্য, এটা ভিন্ন ব্যাখ্যা। কিন্তু আপনি যে আচরণ করছেন, এটা শত্রুর আচরণ হয়েছে। আচ্ছা, মাছ কি আপনারা বন্ধু মনে করে না শত্রু মনে করে? শত্রু মনে করে। দূর মিয়া, কোনদিন মাছ গেলি কইছে এই গাড্ডা দিলাম ধরা দিলাম কইছে? কোন মাছ কি সাইদে ধরা দেয় না, ধরে আনতে হয়? এ লোক খালি উল্টো বুঝলি ওয়াজ করবো কি, অত উল্টো বুঝলি হয় না। দেখছেন, কোন মাছ বা এটা কিতাবের ব্যাখ্যা, আপনার মানতে হবে। আপনি জিতলি হবে, আমার সাথে পারবেন না তর্ক করে। এখন মাছ আমার সাথে, মাছের সাথে আমি শত্রুতার আচরণ করি, মাছও আমার শত্রু মনে করো, ধরতে পারলে তো মেরে ফেলবেন, ধরতে পারলে ধরে নিয়ে যাবেন, ধরতে পারলে কাটবে না, ধরতে পারলে আমারে নিয়ে তেলের মধ্যে জ্বালায় সাবাই খাবে না। তাইলে আপনিও শত্রুর আচরণ করেন, সেও আপনাকে শত্রু মনে করে। আল্লাহু আকবার। আপনার মাছপাড়া কাঁঠালবাড়ির এলাকায় যদি বিয়ের কথা হয়, আর কোনো মানুষ যদি আপনার খবর নিতে আসে, তখন জানলো যে এই পাড়ার মানুষ ওর শত্রু, আর ওই পাড়ার মানুষ বন্ধু। বন্ধুকে কাছে যদি জিজ্ঞাসা করে ছেলেটা কিরাম, কবে না ভালো। কিন্তু শত্রুরাও যদি বলে যে না ছেলেটা আসলে ভালো, শত্রুতা আছে কিন্তু ভালো, ওই আগন্তুক ব্যক্তি বুঝে যাবে যে হ্যাঁ, শত্রু যখন ভালো বলছে লোকটা আসলেই ভালো। এইটা হইল ব্যাখ্যা ভাই। না না, এইটা হলো ব্যাখ্যা, ভালো করে বুঝেন। শত্রু যখন হাফেজে কোরআনের জন্য, আলেমের জন্য ইস্তিগফার করে আর কল্যাণ কামনা করে, বোঝা লাগে এই পৃথিবীতে কেবলমাত্র ভালো মানুষ, দামি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আলেমদের উপরে আর কেউ নাই। আমি বলতে যাচ্ছি কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির আলেমদের, উম্মতে মুহাম্মাদির উলামাদের, উম্মতে মুহাম্মাদির মুত্তাকি পরহেজগার, উম্মতে মুহাম্মাদির তাবলীগওয়ালা, চরমনাইওয়ালা, উম্মতে মুহাম্মাদির মুজাহিদ মুবাল্লিগিনদের সাক্ষীর ভিত্তিতে নূহ আলাইহিস সালামের কওমকে চিরস্থায়ীভাবে জাহান্নামে পাঠিয়ে দিবে। আর এই উম্মতে মুহাম্মাদির মানুষগুলোকে রব্বুল আলামিন সবার সামনে দাম বাড়ায়া সবার আগে জান্নাতে যাওয়ার টিকিট হাতে ধরা দিবে। জান্নাতে যাওয়ার টিকিট হাতে ধরা দিবে। এটা কি উম্মতের মধ্যে নাম লেখাইলেই হয়ে যাবে? না না, বিচারটা অত সোজা না, টিকিটটা অত সোজা না, পাওয়াটা অত সোজা না। সব নবীরা, সব গাউস কুতুবেরা,
সব আল্লাহওয়ালা বুজুর্গানে দিনেরা সবাই ভয়ে থাকবে। তো আমি বেনামাজি, আমি গাঁজাখোর, আমি মদখোর, আমি মিথ্যাবাদী, আমি সুদখোর, আমি ঘুষখোর, আমি আল্লাহদ্রোহী, আমি নবীর সুন্নাতদ্রোহী, আমি কিভাবে সামনে যাব, আগাইতে পারবো? নূহ আলাইহিস সালামের জবানে ওই দিন শোনা যাবে নফসি নফসি। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের মতো মানুষের জবানেও শোনা যাবে নফসি নফসি। ওই দিন আদম আলাইহিস সালামের জবানেও নফসি নফসি শোনা যাবে। তার কোনো গুনাহই নাই, সে তার দায়িত্ব পালন করছে, শুধু পালন করে নাই, উনি খলিফাতুল্লাহ, আল্লাহর পয়গম্বর। তারপরে ওই দিন ভয়, হাদিসের মধ্যে কোরআনের মধ্যে স্পষ্ট আছে, ভয় লাগবে না কেন? আরশে আজিমে আল্লাহ বসে সবাইরে ভয় দেবে, খালি ভয় দেবে। ওই পাশে জাহান্নাম, বাম পাশে বানায় রাখবে, বানায় জাহান্নাম চিৎকার দিয়ে বলবে, হাল মিম মজিদ, তোমরা কেউ আসো আমার পেটে, তাড়াতাড়ি আসো, আমার বাড়ি খিদে লাগছে, হাল মিম মজিদ। আল্লাহ হালিম তালাতি হাল মিন মজিদ, আল্লাহ জিজ্ঞাসা করবে তোমার কি লাগবে? কবে আমার লাগবে ভারী খিদে। জাহান্নামের হুঙ্কার শুনলে ভয় লাগে। সূর্য মাথার উপরে, জমিন তামা হয়ে গেছে, হাঁটুর উপরে দাঁড়ানো, মাথা নিচই। এই সময় রব্বুল আলামিন কি বলেন জানেন? আনাল মালিকু আইনা মুলুকুল আরদ, আনাল মালিকু আইনা মুলুকুল আরদ, আমি একমাত্র বাদশাহ। কোথায় দুনিয়ার বাদশারা, দুনিয়ার এমপিরা, দুনিয়ার অহংকারীরা, দুনিয়ার জব্বারিনরা, মুতাকাব্বিরিনরা কোথায়? দুনিয়ার অহংকারীরা কোথায়? দম্ভ ভরে জমিনের মধ্যে হেঁটে বেড়ানোওয়ালারা কোথায়? জুলুম যারা করে বেড়াতো তারা কোথায়? রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই সবাই বলতো, এই আজকের রাজত্ব কার? হিন্দুস্তানিরা বলো আজকের রাজত্ব কার, বাঙালিরা বলো আজকের রাজত্ব কার। মজার ব্যাপার হলো, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের দিন সকালবেলা পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসছে, আসতেছে, আসবে, কোনো মানুষের জবান খোলার সাহস নাই, প্রশ্ন করার পরেও উত্তর দেওয়ার মতো মুখ নাই, সাহস নাই। সবাই চুপ করে থাকবে। সাহস নাই কেন? এটারও কারণ আছে। রুহের জগতে আল্লাহ প্রশ্ন করছিল, লিমানিল মুলকুল ইয়াউম, প্রশ্ন করছিল, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব নয়? সবাই বলছিল বালা। কেন নয়? আরবিতে নাম মানে সাধারণ হ্যাঁ, আর বালা মানে তাকিদ, আবশ্যক। হ্যাঁ, অবশ্যই হ্যাঁ। কেন নয়? হ্যাঁ, আপনি তো রব। ব্যাখ্যায় আছে। আসলে আমরা সবাই মূর্খ, কি বলতে হবে আমরা কেউ জানতাম না। নবীজি একা আগে বলছেন, সবাই শিখে তারপরে বলছেন। এই জন্য হাদিসে আছে, নবী বলেন, বুইস্তু মুআল্লিমা। আরবিতে মুআল্লিমা তারকিবে হাল হইছে, হাল মানে নবীজি দুনিয়াতে আসছেন শিক্ষক অবস্থায়, মানে রূহের জগতে নবী শিক্ষক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আদম আলাইহিস সালামকে বানানোর আগেও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই দিন আল্লাহর কাছে ওয়াদা দিয়েছে, আপনারে রব মানছে, আল্লাহ আপনার বিধান ছাড়া মানব না। আপনি আপনার নবী পাঠায় যেই সুন্নাত অনুযায়ী চলতে বলবেন, যেভাবে জীবন বানাইতে বলবেন, ওভাবে ছাড়া তো আমরা চলবো না। ওয়াদা দিয়েছেন। দুনিয়া এসে সবাই উল্টো পাল্টা হয়েছে, মুখ আছে, কথা পাওয়া, সবাই মাথা নিচে। আল্লাহ বলবেন, আনাল মালিক, আমি একমাত্র বাদশাহ। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার বলো? সবাই যখন চুপ, আল্লাহ নিজের জবানে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের একমাত্র রাজত্ব কার? জোরে বলা লাগবে। আজকে তো আপনারা বলছেন একমাত্র রাজত্ব আল্লাহর। ওই দিন সবাই চুপ থাকবে। ওই দিন কেউ বলবে না, তো আল্লাহ বলে দিবেন, আজকের রাগান্বিত রবের রাজত্ব। মজার কথা হইল, এই রাগান্বিত রব রাগান্বিত থাকবেন, কিন্তু একটা সময় যে রাগান্বিত রব রহিম হবেন। মজার কথা, রহমান দুনিয়া ওয়া রহিমাল আখিরা, রহমান দুনিয়া ওয়া রহিমাল আখিরা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মুফতি জিহাদুল ইসলাম সাহেব চলে আসছেন। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। হুজুর চলে আসছেন, কিছুক্ষণ পরেই বয়ান হবে ইনশাআল্লাহ। তো কি যেন বলতেছিলাম ভাই? রহমান দুনিয়া ওয়া রহিমাল আখিরা। আল্লাহ দুনিয়ায় রহমান, আখিরাতে রহিম। কি বলছি?
আল্লাহ দুনিয়ায় রহমান, আখিরাতে রহিম। রহিম শুধু মুমিনদের প্রতি, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, শুধু মুমিনদের প্রতি রহিম, সবার প্রতি কাহ্হার, রাগান্বিত, জম্মের মিজাজ গরম, কোনো কথা শুনবেন না, খুব রাগ হয়ে আছেন, শুধু একটা পর্যায়ে যায় মুমিনদের প্রতি রহিম হবেন। কিন্তু এই দুনিয়ায় আল্লাহ রহমান। রহমান মানে বুঝছেন, আল্লাহ রহমান বইলা বেনামাজি হয়েও খাবার পান, আল্লাহ রহমান বইলা সুদখোর হয়েও খাবার পান, আল্লাহ রহমান বইলা কাফের হয়েও খাবার পায়, আল্লাহ রহমান বইলা মানুষও খাবার পায়, কুকুরেও খাবার পায়, আল্লাহ রহমান বইলা শুকরও খাবার পায়, মুত্তাকিও খাবার পায়, আল্লাহ রহমান বইলা মুসলমান দাবিদারও খাবার পায়। ময়দানের মুজাহিদ 7 দিন যাবত না খেয়ে থাকে, উনি এই দুনিয়ায় বসবাসের সুযোগ পায়। রহমান দুনিয়া, রহমান রহমান, এই দুনিয়ায় আল্লাহ রহমান, সবার উপরে ওনার রহমত, সবার জন্য ওনার রহমত, ঢালাও ভাবে ওনার রহমত, বৃষ্টির মতো ওনার রহমত। কিন্তু ভাই 3.5 হাত মাটির নিচে যাওয়ার পরে, ময়দানে মাহশারে দাঁড়ানোর পরে উনি রহমানের এলান করবেন না, এক এলান করবেন রহিম। হ্যাঁ, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। মুমিন, মুমিন না দেখা বিশ্বাসী, নবী বিশ্বাসী, সুন্নাত মানেওয়ালা উম্মত, এদের প্রতি আল্লাহ দয়ালু হবে, আর কারোর প্রতি দয়ালু হবে না। তাহলে জিন্দগি এত সোজা মনে করছেন? আখিরাতের টিকিট জান্নাতেরটা পেয়ে যাওয়া এত সোজা মনে করছেন? না না, এত সোজা না। তাহলে কি এত সোজা মনে করছেন? না। কখন রহিম হবে? আমি সব বর্ণনা বাদ দিয়ে শুধু এতটুকু বলি, সব নবীর জবানে যখন নফসি নফসি আওয়াজ, আপনার আমার কি অবস্থা এটা আপনি নিজে হিসাব কিতাব খাতা কলম দিয়ে মিলা নিয়েন। অবশ্যই নফসি নফসি একটা পর্যায়ে আসবে, একটা পর্যায়ে আসবে। কোরআনে আল্লাহ বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি তাহাজ্জুদের আমল করো। যদি তুমি তাহাজ্জুদের আমল করো, তাহলে তোমাকে তোমার রব মাকামে মাহমুদ দিবে। মাকামে মাহমুদ, মাকামে মাহমুদের বাড়ি কোথায়? কিয়ামতের ময়দানে দেখে নিয়েন। মাকামে মাহমুদের বাড়ি হলো আল্লাহ আদালত ইনসাফ করার জন্য যে স্টেজ কায়েম করবে, ওই স্টেজের উপরে আল্লাহর বসার জন্য চেয়ার থাকবে। ওই চেয়ারের নিচে রব্বুল আলামিন আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য মাকামে মাহমুদ বানায় রাখবে। আল্লাহু আকবার, জোরে গাওয়া লাগবে। দুনিয়ায় বসে কেউ যদি নবীর নাম শুনে আর নবীর নাম শুনে দুরূদ শরীফ পড়ে, একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, ওই যে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে নবীরে যেন আল্লাহ জায়গা করে দেয়। এই দোয়া যেই উম্মত করবে দুনিয়াতে, এই দোয়া করার বদৌলতে নবী বলেন কিয়ামতের ময়দানে আমার উপর ওয়াজিব হয়ে যাবে সুপারিশ করে তার জান্নাতে নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। এই দোয়া পারেন কে কে দেখি? না পারলে হুজুরের কাছ থেকে, ওই হুজুররাই পারেন, আর কেউ 3 জন 4 জন। আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। ওই মাকাদাল মুকাররব, এটাই হলো মাকামে মাহমুদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ কাই মাকামে মাহমুদ পাবে, আর কেউ মাকামে মাহমুদ পাবে না। দোস্ত, মাকামে মাহমুদ থেকে এক আওয়াজে সবার আওয়াজ বন্ধ হয়ে যাবে। সেই আওয়াজ কি আওয়াজ? রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ, তুমি আমার উম্মতকে মাফ করে দাও। মানে আমি আপনারে এই মেসেজ দিতে চাই, আমি আপনাকে এই বার্তা পেগাম দিতে চাই। আমার নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় জিন্দেগি ভর কষ্ট করলেন, জিন্দেগি ভর মার খেলেন, জিন্দেগি ভর না খেয়ে থাকলেন, উদর ভর্তি কইরা কোনোদিন খাইলেন না, জিন্দেগি ভর কটু কথা শুনলেন, জিন্দেগি ভর গালি শুনলেন, জিন্দেগি ভর দূর দূর করে দিল। সে আবি তালেব নিয়ে আটকাইলো, খাইতে দেয় না। গাছের পাতা খাওয়ার পরে কি অবস্থা হয়েছিল জানেন আপনারা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যে রক্ত ঝরাইছে, হা হা ছাগলের মধ্যে বিষ ঢুকায় নবীজিরে খাওয়া দিছে। মৃত্যুর আগ মুহূর্তে সেই জ্বর উঠছে, জ্বর। আম্মা জানের ঘরে যখন নবী আলাইহিস সালাম
সালামের মৃত্যু সজ্জায় সজ্জিত এখনই নবীজি বিদায় নিবে, রফিকে আলার সাথে সাক্ষাৎ করবে। তখনও নবীর গায়ে জ্বর, ঘাড়ের মধ্যে ব্যথা। জিবরিল আসছে, নবীজির সারা জীবন বার জ্বালাইছে ইহুদিরা। প্রত্যেক বছরে বছরে নবীজির জ্বর আসতো। এই ঘটনা ঘটছে হলো খাইবারের যুদ্ধে। খাইবারের যুদ্ধের পর থেকে প্রত্যেক বছরে বছরে নবীজির জ্বর আসতো এই বিষের ক্রিয়ায়। মানে হইল জিন্দগি ভর কাফের বেঈমানরা কষ্ট দিল, জম্মের কাদা কাদাইলো, ঘরে খাবার নাই। যদিও আল্লাহ অফার দিছে, অফার গ্রহণ করে নাই। অফারের উল্টা যায় নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহ তুমি আমারে মিসকিন অবস্থায় বাঁচায় রাখো, আল্লাহ তুমি আমারে মিসকিন অবস্থায় কবরে নিবা, আর কাঁঠাল বাড়ি মাছ পাড়ার গরিব দুঃখীদের সাথে কিয়ামতের ময়দানে হাসর নাসর করাবা। আল্লাহু আকবার জোরে বলা লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় লোকদের সাথে হাসর নাসরের দোয়া করে যায় নাই, ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। গরিব হইছেন তো প্রথমেই নবীর সাথে হাসর নাসর হয়ে যাবে ঈমান আমলের উপরে থাকতে পারলে। বলেন ইনশাআল্লাহ। দোস্ত দোস্ত দোস্ত, নবীজি দুনিয়া যতদিন থাকলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন 3 চাঁদ উঠছে, 3 চাঁদ উঠছে, মুহাম্মাদের ঘরে চুলায় আগুন জ্বলে নাই। এমন ঈদ গেছে যে ঈদে নবীর ঘরে একটা খেজুরও নাই। আজকে ঈদের দিন, আজকে রোজার ঈদের দিন, নবীজি একটা খেজুরও পর্যন্ত খাইতে পারে নাই, আম্মা জানও খাইতে পারে নাই। জামাই বাবু ঈদের দিন এসে শাশুড়িদের কাছে খাবার চাইছে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাই বাবুরও অর্ধেক খেজুরও দিতে পারে নাই। এই নবী দুনিয়ায় থাইকা এত কষ্ট করে গেলেন, উম্মতের জন্য একটা পাথর বাঁধলে, উম্মত একটা পাথর বাঁধছে, উম্মতের জন্য নবী 3 পাথর বাঁধছে। আরাম আয়েশার জিন্দেগি বেছে নেয় নাই, উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিতে চাইছে, নবী নেয় নাই। নবী দুনিয়ায় থাকা অবস্থায় কষ্ট করলেন, হাসরের ময়দানেও নবীজি কষ্ট করবেন, উম্মতের জন্য কাঁদবেন। কি বলে বলে কাঁদবেন? আজকের এই গুনাহের জন্য আগেও যেমন নবী কাঁদছে, কিয়ামতের ময়দানে নবী কাঁদবে, উম্মতের জন্য নবী কাঁদবে। রব্বি হাবলি উম্মতি। তো হযরতে আদম আলাইহিস সালাম কান খাড়া করে নিজের নফসি নফসি বন্ধ করে শুনবে, কে কাঁদে রে? মুসা আলাইহিস সালাম নিজের নফসি নফসি বন্ধ করে কান খাড়া করে শুনবে, কে কাঁদে রে? ওই যে মাকামে মাহমুদ, ওই যে নবী দুনিয়ায় বসে আপনার জন্য কষ্ট করছে, না খেয়ে দেখছে, ওই নবী কবরও এখন ইউসাল্লুন, আখিরাতে যায়ও নবী কাঁদতেছে। আল্লাহ, আখিরাতের ময়দানে মাকামে মাহমুদে বৈশা নবীর কান্না শুনে সারা দুনিয়ার সমস্ত মানুষ চুপ হয়ে শুধু নবীর ডাকটা শুনবে। রব্বুল আলামিনের দয়া তো লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি। রব্বুল আলামিনও জিবরিলকে আইনা পাঠা দিবে। জিবরিল আলাইহিস সালাম আয়েশা বলবে, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, সাল তুতা, শাফি তুশাফা। এ মুহাম্মদ, মাথা উঠাও, যার যার জন্য সুপারিশ করতে মন চায় তার তার জন্য সুপারিশ করো, যা যা চাইতে মন চায় তা তা চাইতে থাকো। হিসাব আপনি মিলিয়ে নিবেন। নবীর আমলের সাথে মিল নাই, নবীর আদর্শের সাথে মিল নাই, নবীর ইসলামের সাথে মিল নাই, নবীর মুহাব্বতের ইশক আর মুহাব্বত আপনার নাই। নবী আপনার এমনি চিনে ফেলবে, এমনি সুপারিশ করে ফেলবে, এমনি নবী ডাইকা জান্নাতে নিয়ে যাবে। না না না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্দে। জিবরিলের কথায় একবার উঠে না, আবার জিবরিল ফিরে যায়, আল্লাহ পাঠায়, আবার জিবরিল ফিরে যায়, নবী উঠে নাই, আবার আল্লাহ পাঠায়, আবার জিবরিলের কথায় উঠে নাই, আর জিবরিল আলাইহিস সালাম ফিরে যায়। চতুর্থবার রব্বুল আলামিন কোন পর্যায়ে এসে আসবে জানেন? আগে তো আল্লাহ ঘোষণা দিছে কাহ্হার, এখন হলো কোরআন বলে ওয়াকানা বিল মুমিনিন
মুমিনিনা রহিমা। মুহাম্মাদুর রাসূলুল্লাহর কান্নার উসিলায় গুনাহগার উম্মতের প্রতি একটু মায়া হইছে আল্লাহর। এখন তো এদেরকে একটু জান্নাতে যাওয়ার সুযোগ দেওয়া দরকার। 50,000 বছর দাঁড়ায় রয়েছে, দেখি এখন জান্নাতের ব্যবস্থা করে দেই। তো রব্বুল আলামিন রাজি হয়ে জিবরিলকে বলবে, আচ্ছা জিবরিল চলো, মুহাম্মাদের চোখের পানির ওসিলায়, মুহাম্মাদের কান্নার ওসিলায়, দুআর ওসিলায় আমি যায় বিচার শুরু করে দেই। আল্লাহু আকবার, জোরে বল। দুনিয়ায় তো দিন যাইতেছে, জীবন চলতেছে, ব্যবসা তো ঠিক আছে, রাজনীতি তো ঠিক আছে, খাওয়া দাওয়া তো ঠিক আছে, হ্যাঁ, নোট বান্ডেল তো ঠিক আছে, হ্যাঁ, এরপরে দাওয়াত তো ঠিক আছে, বিয়ের অনুষ্ঠান তো সব ঠিক আছে, দাড়ি টাড়ি চাচা তো ঠিক আছে, প্যান্ট শার্ট তো ঠিক আছে, ফাঁকড়ির খবর তো নেই, টুপি দেখলে মিজাজ খারাপ হয়, হ্যাঁ, সব কিছু তো আপনার ঠিকঠাক জম্মের চলা চলতেছে। কিন্তু আপনি একটু মেহেরবানি কথা দেন তো, নবী আপনারে চিনবে যেই গুণ থাকলে, সেই গুণওয়ালা, সেই দরদওয়ালা মুসলমান কি হওয়া সম্ভব হইছে? প্রশ্ন দিলে রেখে দিলাম, খাতা কলম নিয়ে ভাইবা সামনের পথ আগায়েন, বলেন ইনশাআল্লাহ। আমি বলতে চাইছি ভাই, আপনার জিন্দেগি চলার যে অবস্থা, এ দিয়ে নবীর আদর্শ কায়েম হয় না, নবীর আদর্শ ওয়ারা হয়ে যায় না। এক গুণ শুনেন, এই জমিনে এই গুণওয়ালা কারা? আমাদের এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসা দেখছেন, এই মাদ্রাসার ছেলেরা মাত্র 2 সপ্তাহ আগে একটা ঘটনা ঘটছে, ওই চার দোকানের টিভিতে আপনাদের দেখার কথা, যে তাহাজ্জুদের নামাজ পড়তে অবস্থায় একটা 11 বছরের হিফজখানার শিশু ছাত্র শহীদ হয়ে গেছে, মারা গেছে। জানেন? কেউ জানেন? একজন, দুইজন জানে, আর কেউ জানেন না? ওই যে 3 জন জানে, 4 জন জানে। মাশাআল্লাহ, আমি মিথ্যা কথা কই নাই, আমি মিথ্যা কথা বলি নাই। 11 বছরের বাচ্চা হিফজখানায় পড়ে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে। ওই সময় তার মওত হয়ে গেছে। 11 বছরের বাচ্চা তাহাজ্জুদের কি বুঝে? নবীর জন্য তো তাহাজ্জুদের বদৌলতে মাকামে মাহমুদ মিলে, আর আমাদের ছাত্ররা এই ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা বুঝনেওয়ালাও তাহাজ্জুদে দাঁড়ায়, অবুঝো তাহাজ্জুদে দাঁড়ায়। তাহাজ্জুদের নামাজ শেষ কইরা ওই রাত 3:30টার সময় যখন আপনি লেপ কম্বলের নিচে, ওই রাত 4:30টার সময় যখন আপনি লেপ কম্বলের নিচে, তখন এই মাদ্রাসার মাসুম 11 বছর, 10 বছর, 12 বছর, 15 বছরের কেবল বালেগ হওয়া বাচ্চাগুলো ওযু করে কাঁপতে কাঁপতে এসে তাহাজ্জুদের নামাজ পড়ে। এরা জানে মাকামে মাহমুদ তো পাবো না, তবে মাকামে মাহমুদ ওয়ালা নবীকে হাউজে কাউসারের কিনারে পেয়ে যাও। দেখছেন আপনি, এদেরকে এক ওয়াক্ত নামাজ কাজা করতে না, মাদ্রাসার শিক্ষাটাই নামাজ পড়া লাগবে। হ্যাঁ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী এক মুষ্টি দাড়ি রাখা লাগবে, মিসওয়াকওয়ালা হওয়া লাগবে, টুপিওয়ালা হওয়া লাগবে, দাড়িওয়ালা হওয়া লাগবে, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা হওয়া লাগবে। হ্যাঁ, মুজাহিদ হওয়া লাগবে, মুবাল্লিগ হওয়া লাগবে, মুরশিদ হওয়া লাগবে, মুআল্লিম, শাইখুল হাদিস, মুহাদ্দিস, খতিব, সব তোমার হওয়াই লাগবে। এই জমিনে নবীর আদর্শ জিন্দা থাকে কিভাবে, নবীর আদর্শ আলাদেরকে মিলানো যায় কিভাবে, নবী পর্যন্ত নিয়ে যায় কিভাবে, এই কাজ আর কোন জায়গা শিখায় না। আসহাবুস সুফফায় যা দেখবেন, মসজিদে নববী থেকে নবী মাদ্রাসা 1 হাত উঁচা কইরা করছে। আমি শুরুতেই বলছি, নবী মসজিদে নববী থেকে মাদ্রাসা 1 হাত উঁচা কইরা আজকের এই কথাটাই উম্মতরে কিয়ামত পর্যন্ত বুঝাইতে চাইছে। শোনো, মসজিদের চাইতেও মাদ্রাসাকে হেফাজত করা বেশি জরুরি। মাদ্রাসা হিফাজত না হইলে মসজিদের নামাজ হবে না মুসল্লির, মাদ্রাসা হিফাজত না হইলে সূরা কিরাত শুদ্ধ হবে না, ছাত্রর কোরআন তেলাওয়াত হবে না, হাদিসের দর্স হবে না। মাদ্রাসা না থাকলে সহি মাসআলা উম্মত পাবে না। মসজিদে ইমাম সাহেব নেই, বড় মসজিদে কি আর নেই, কিন্তু ইমাম সাহেব আছে, মসজিদ না থাকলেও সবার নামাজ হয়ে যাবে। বিল্ডিং মাকসাদ না, নামাজ হওয়া তো মাকসাদ। মসজিদ বিল্ডিংকে বলে না মসজিদ, মসজিদ টিনেরটাও মসজিদ, বিল্ডিংটাও মসজিদ,
মাটিতে একটু ঘিরে নামাজ পড়লে সেটাও মসজিদ, খালি জায়গায় যায় নামাজ ফিরে নামাজ পড়লো মসজিদ। তাইলে ভাই মাদ্রাসা থাকলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের হেফাজত হবে, ইশক মুহাব্বতের হেফাজত হবে, দ্বীন ইসলামের হেফাজত হবে। মাদ্রাসা নাই, এই জমিন থেকে ইসলাম হারা যাবে। আজকের ইরাকের দিকে তাকান, আজকের বুখারা সমরকন্দের দিকে তাকান, আজকের সিরিয়ার দিকে তাকাবেন তো দেখবেন মাদ্রাসা শূন্য জমিন। তো সাধারণ মানুষ মাসআলা তো দূরের কথা, মুরগি গরু জবাই করার সমাজে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা লাগে, এটা না বললেই পশু হারাম হয়ে যায়, প্রাণী হারাম হয়ে যায়। এমন সাধারণ মাসআলাও ওই জনপদের মানুষগুলো মাদ্রাসা নাই তাই ভুলে গেছে। ওই জমিন দামি জমিন আবু হানিফার জমিন, ওই জমিন দামি জমিন আলী ইবনে আবি তালেবের জমিন, ওই জমিন দামি জমিন, ওই জমিন দামি জমিন। আকাবিরে আসলাফদের সাহাবীদের কবর আছে, পদচারণা আছে, নবীদের কবর আছে, পদচারণা আছে। কিন্তু উম্মত মাদ্রাসা থেকে ইহুদি খ্রিস্টান আমেরিকার কথা শুনা মাদ্রাসাগুলো ভেঙে দিছে, উঠা দিছে, তালা মেরে দিছে। তো ইসলাম বিদায় নিয়ে দিছে। সুতরাং ইসলাম রাখতে গেলে জীবিত আল্লামা তকি উসমানী সাহেবের কথা হলো মাদ্রাসা জিন্দা রাখা লাগবে, লাগবে। এটা তকি উসমানী সাহেবের কথা। আল্লাহ আপনাদের এখানে কওমি মাদ্রাসা দিছে, বড় সৌভাগ্যবান। কে কে আছেন এই কওমি মাদ্রাসা পে, হেফজখানা পে, নবীর আদর্শ চর্চার জায়গা পায়া খুশি হইছেন? দুই হাত তুলে দেখান তো। নারে তাকবীর।